Okay, ladies and gentlemen, welcome back once again after a long time, right? You might be surprised that why can't you see me? But yes, I am here, right? So ladies and gentlemen, we're gonna have a very fantastic session today, right? So আমরা আজকে অবশ্যই একটা ফাটাফাটি সেশন করব and definitely আমাদের চিন্তা ভাবনা থাকবে যে কিভাবে আসলে আমরা আজকে মূলত আজকে আমাদের কি পড়াশোনা করব আজকে আমরা কানেক্টিভস নিয়ে কথাবার্তা বলবো রাইট সো এই কানেক্টিভস নিয়ে আমাদের কথা বলাটা অনেক বেশি দরকার রাইট সো কানেক্টিভস নিয়ে আমরা গত ক্লাসেই বলে দিয়েছিলাম যে আমরা কানেক্টিভস নিয়ে কথাবার্তা বলবো রাইট সো দ্যাটস ওয়াই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে পিপল স্টার্টেড জয়েনিং রাইট সো আজকে আমাদের চাওয়াটা থাকবে হচ্ছে যে আমরা যাতে কানেক্টিভস খুব দ্রুত অ্যান্ড আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং ডেফিনেটলি অ্যান্ড আমরা স্বাভাবিকভাবে যেটা চেষ্টা করব সেটা হলো আজকে যাতে আমাদের খুব ফাটাফাটিভাবে একটা ঈদের আগে যেহেতু আজকে আমাদের শেষ ক্লাস সো আমরা চেষ্টা করব যাতে খুব দারুণ কিছু আজকে হয় সো ladies and gentlemen you are waiting for me yes I'm here right so ladies and gentlemen আমি যদি বলি যে আমাদের সাথে আস্তে আস্তে পিপল স্টার্টেড জয়েনিং মিস্টার উজ্জ্বল ইজ হিয়ার নিতাই আমাদের সাথে জয়েন করেছেন নিপা আমাদের সাথে জয়েন করেছেন ফাইন রাইট সো সেক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের সাথে আস্তে আস্তে পিপল স্টার্টেড জয়েনিং ফাইন আমরা যদি বলি মিস্টার মুজাম্মিল এতদিন পরে মাঝে মাঝে ক্লাস করেন আপনি হ্যাঁ পরে হতে পারে রেকর্ডেও দেখে নেন এমন হতে পারে সজীব চন্দ্র আমাদের সাথে আছেন খুল আমরা আজকে কী নিয়ে কথা বলবো আজকে আমরা কথাবার্তা বলবো আমাদের সবার প্রয়োজনীয় একটা জিনিস কানেক্টিভস রাইট সো কানেক্টিভস নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো অ্যান্ড স্বাভাবিকভাবেই কানেক্টিভ ইজ আ ভেরি সিগনিফিক্যান্ট ওয়ান এটা কি হলো ওকে কুল সো আমি যদি বলি ফাইন কুল সো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রাইট সো সবাই আমরা আশা করছি যে খুব ফাটাফাটি একটা ঈদ আপনারা করবেন অ্যান্ড অনেকের তো একটা বিশাল একটা ছুটির একটা ব্যাপার এখানে আনাগোনা করছে হ্যাঁ বিকজ আমাদের যেহেতু আজকের পরে আমাদের পরবর্তী ক্লাস হবে 16ই জুন অনেক দেরিতে হ্যাঁ অনেক দেরিতে ক্লাস হবে রাইট সো আমরা মানে ভালো একটা সময় পাবো কিন্তু এই ব্যাচের বিশেষ করে আমি যদি বলি অতীতে যেহেতু একটা গ্যাপ পড়ে যাচ্ছে মাঝখানে প্রায় অলমোস্ট ইউ আর গেটিং লাইক 11 ডেজ রাইট 11 দিন যেহেতু মাঝখানে একটা গ্যাপ আপনি পাচ্ছেন আমি ডেফিনেটলি বলবো বা 12 ডেজই বলা যায় তাহলে সেক্ষেত্রে আপনি পুরো কোর্সটা এ থেকে মানে এর আগে যা হয়েছিল সব কিছু যদি আপনি পুরোটাকে রিভাইজ করে ফেলেন সো দ্যাটস গোনা বি ফ্যান্টাস্টিক রাইট সো এটা কিন্তু আরও বেশি দারুণ হবে হ্যাঁ সো আরিফুর রহমান আমাদের সাথে বলেছেন আসসালামু আলাইকুম স্যার আরিফুর জাস্ট আগের ব্যাচেই ক্লাস করলেন আই হ্যাভ মিস লাস্ট 2 ক্লাসেস অ্যান্ড এগেইন জয়েন ইন টুডেস ক্লাস খুল চলে আসি কানেক্টিভসের কাজটা কি গতদিন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে যে আমরা দেখেছি যে কানেক্টিভসের একটা বিষয় আছে কানেক্টিভসের বিষয়টা হচ্ছে যে কোনো একটা জিনিসকে একেবারে কানেক্ট করে ফেলা এটা হ্যাঁ সো আমি যদি বলি যে মিস লিপিকা বলেছেন উনি ঢাকায় বসবাস করেন অ্যান্ড ঈদ মোবারক অ্যাডভান্স এভরিওয়ান ওকে কুল সো আমি যদি বলি যে কি বলেন স্যার 16 জুন কেন 16 জুন কি হয়েছে হ্যাঁ ওকে কুল তাহলে আমি যদি বলি আচ্ছা ফাইন তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে আচ্ছা কুল ঈদ মোবারক এভরিওয়ান অ্যাডভান্স আচ্ছা কুল তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে ফাইন ladies and gentlemen আমরা যদি বলি কানেক্টিভস হ্যাঁ কানেক্টিভসের আমাদের কাজটা কি হ্যাঁ আমরা যদি বলি কানেক্টিভসের কাজটা হচ্ছে যে কোনো একটা জিনিসকে কানেক্ট করা তার মানে এই একটা জিনিস এই রকম আছে আর একটা জিনিস এই রকম আছে দুইটা মিলে কানেক্ট হয়ে একটা বাক্যে চলে এসে এত বড় হয়ে যাবে একটু মানে বেশি বড় হয়ে গেল হ্যাঁ আচ্ছা কুল তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি কানেক্টিভসের কাজটা হচ্ছে যে কোনো কিছুকে আসলে দুটো জিনিসকে কানেক্ট করে একটা জিনিস বড় করা যত বেশি ফুল স্টপ হবে আমরা পাংচুয়েশনের ক্লাসেও আজকে কিছু একটা অংশ আছে সেটাকে আমরা দেখাবো যত বেশি ফুল স্টপ হবে তত বেশি একটা রাইটিংকে ন্যাচারাল রাইটিং বলা যাবে না যত কম ফুল স্টপ হবে তত বেশি ভালো হবে হ্যাঁ সো সেক্ষেত্রে আমরা যদি বলি ladies and gentlemen আমাদের আছে কাজটা কি হবে আমরা প্রথমে একটা জিনিস বুঝবো যে একটা বাংলা বাক্যের একটা কথা আছে সেটা হচ্ছে যদিও ডট ডট তবুও যদিও ডট ডট তবুও এই যদিও ডট ডট তবুওর বাক্যটা কি ফর এক্সাম্পল আমি যদি বলেন এরকম করে বলি যে যদিও সে এইটার ইংলিশটা কি হয় এইটা একটা ইংলিশ আছে দো ডট ডট কমা দো যদিওর ইংলিশ কি দো আর তবুওর ইংলিশ কি আ বিগ কমা রাইট যদিওর ইংলিশ কি আমার সাথে বলেন যদিওর ইংলিশ কি দো আর তবুওর ইংলিশ কি কমা তো তাহলে তবুওর পর আমরা অনেক সময় বাট লিখতে চাই কিন্তু বাট লেখার কোনো মানে কোনো সুযোগ নাই হ্যাঁ
ঠিক আছে? সো আমি যদি বলি যে তাহলে সেক্ষেত্রে যদিও তবুও, যদিও ডট ডট তবুও, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দো ডট ডট কমা, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যদিও সে আপনাদেরকে নিয়ে একটা বাক্য লিখি সুন্দর, যদিও সে ইংরেজি শিখতে না, যদিও সে পরিশ্রম করতে চায় না, তবুও সে ইংরেজি ক্লাসে জয়েন করে। যদিও সে পরিশ্রম করতে চায় না, তবুও সে ইংরেজি ক্লাসে জয়েন করে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি, দেখেন, যদিও সে পরিশ্রম করতে চায় না তবুও সে ইংরেজি ক্লাসে জয়েন করে। দেখেন এখানে দুইটা অংশ আছে, এইটা একটা অংশ, এইটা একটা অংশ। এখানে যুক্ত জিনিসটা কি হয়েছে? সে পরিশ্রম করে। আমি যদি বলি সে পরিশ্রম করে, সরি, সে পরিশ্রম করতে চায় না, এইটা একটা বিষয় আছে। আর যদিও ডট ডট তবুও, এই যে ফর্মুলাটা আছে, যদিও ডট ডট তবুও, হ্যাঁ, এই ফর্মুলাটাই মূলত কিন্তু এটাকে, এই দুইটা জিনিসকে, দুইটা বাক্যকে সে ইংরেজি ক্লাসে জয়েন করে। সে ইংরেজি ক্লাসে জয়েন করে, হি অর শি অ্যাটেন্ডস দ্য ইংলিশ ক্লাস, অ্যাটেন্ড ইংলিশ ক্লাস, ফাইন। তো তাহলে আমি যদি বলি, হ্যাঁ আমাদের মাঝে ফারজানাও জয়েন করে ফেলেছেন, ওকে কুল। তাহলে আমি যদি বলি সে পরিশ্রম করতে চায় না, তাহলে সে পরিশ্রম করার ইংলিশ কি? ওয়ার্ক হার্ড, মানে পরিশ্রম করা, সে পরিশ্রম করে, হি ওয়ার্কস হার্ড। চাওয়াটা এখানে মূল ভার্ব, সে চায় না, হি ওয়ান্টস, নেগেটিভ কি হবে? হি ডাজ নট ওয়ান্ট, সে চায় না। আর পরিশ্রম করতে, যেতে, চলতে, ফিরতে, খেলতে, শিখতে, এগুলো মনে আছে? টু প্লাস ভার্বের বেস ফর্ম মনে আছে, ইনফিনিটিভ। তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? সে পরিশ্রম করতে চায় না, ইংলিশটা কি হবে? হি ডাজ নট want to, he does not want to work hard। তাহলে সামনে আপনি একটা কি বসাবেন? একটা দো বসাবেন, দো, though he does not want to work hard। আর তবুও ইংলিশ কি? ক্ষমা, ক্ষমা না দিলে হবে না, ক্ষমা। সে ইংরেজি ক্লাসে জয়েন করে, হি জয়েন্স ইংলিশ ক্লাস, সে ইংলিশ ক্লাস জয়েন করে। though he does not want to work hard, যদিও সে ওয়ার্ক হার্ড করে না, he joins English class, সে ইংলিশ ক্লাস জয়েন করে, রাইট? though he does not want to do hard working, he attends English class। ইংলিশের ই কিন্তু মিস্টার উজ্জ্বল ক্যাপিটাল হবে, রাইট? না হলে কিন্তু এটা এলোমেলো হবে, হ্যাঁ। though he does not, কারণ ইংলিশ হচ্ছে একটা নাউন, একটা নাম, একটা ভাষার নাম, সো ইটা ক্যাপিটাল হবে। যে কোনো নাম হলেই এটা ক্যাপিটাল হবে। যেমন আপনার উজ্জ্বল সাহা, উজ্জ্বলের ইউ ক্যাপিটাল হয়েছে, পরের শব্দটা সাহা, এসটাও ক্যাপিটাল হয়েছে, কেন? কারণ দুইটাই নাম, ঠিক আছে? সো though he does not want to work hard, he joins English class, রাইট? ওকে কুল। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি শ্যাননও আমাদের ভিতর জয়েন করে ফেলেছেন, তাহলে এখানে দো ডট ডট কমা, যদিও সে চায় না, তাহলে এটা ফার্স্টের অতীতের ঘটনাও হতে পারত। যদিও সে কোর্সে জয়েন করেছিল, তবুও সে নিয়মিত ক্লাস করে নাই, মানে আপনাদের কথাই বলছি, হ্যাঁ, করেনি। though he joined the course
or though he took admission, comma, he missed a lot of classes. সে অনেকগুলো ক্লাস মিস করেছিল, হইতে পারে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা এই দো ডট ডট কমা দিয়ে একটু, এটা হতে পারে, এটা প্রেজেন্ট হতে পারে, এই অংশটা, এটা তো আমাদের যে 7 টেন্সেস আছে 7টাই হইতে পারে না, 7টা টেন্সই তো হতে পারে। আপনি বললেন দো আম ট্রাইং মাই বেস্ট, এই 7টা, যে কোনো 7টা টেন্স দিয়ে দুই পাশে আপনি একটু করেন তো। তবে এই পাশে প্রেজেন্ট হলে এই পাশে প্রেজেন্ট হবে, এই পাশে প্রেজেন্ট হলে এই পাশে পাস্টও হইতে পারে, কিন্তু এই পাশে পাস্ট হলে, প্রথমটা পাস্ট হলে পরেরটাও অবশ্যই পাস্ট হতে হবে, রাইট? তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি, আপনারা একটু এটা দিয়ে বাক্য এক্সাম্পল বানাতে থাকেন, এক্সাম্পল একটু ট্রাই করতে থাকেন, আমি একটু তার মধ্যে একটু কথাবার্তা বলি, হ্যাঁ? এক্সাম্পল ট্রাই করতে থাকেন। সো আমি যদি বলি 7 টেন্সেস, আমাদের এটা হতে পারে এমন, কন্টিনিউয়াস দিয়ে হতে পারে, দো আই এম ট্রাইং মাই বেস্ট, যদি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, আই এম নট গেটিং দ্য সাকসেস, আই এম নট গেটিং সাকসেস, আমি সাকসেস পাচ্ছি না, হতে পারে। আপনি বলেন দো আই এম প্র্যাকটিসিং এভরিডে, যদি আমি প্রতিদিন প্র্যাকটিস করছি, কমা, I'm not getting the fluency or I'm not improving, right? As আপনি বলেন I'm not improving the way I want, যেভাবে আমি চাই সেভাবে ইমপ্রুভ করছি না, রাইট? সো একজন বলেছে যে অনেকেই আসলে আমার এইটাকেই বলছেন, জাস্ট আমি বলবো যে একটু ভিন্ন ভিন্ন বাক্য আপনার অফিসিয়াল পার্সপেক্টিভ থেকে, আপনার রিয়েল লাইফের পার্সপেক্টিভ থেকে, এরকম বেশ কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে, সো দ্যাট ইউ ক্যান রিলেট দ্যাট হোয়াট অ্যাকচুয়ালি ইউ হ্যাভ দ্য নিড। আপনার এটার নিডগুলো কি আসলে আপনি বুঝতে পারবেন। আপনি বলেন দো উই হ্যাভ রিসিভড, আমরা রিসিভ করেছি, দো উই হ্যাভ রিসিভড আ লং ভ্যাকেশন, একটু আগে নিপা বলেছে রেকর্ড ব্রেকিং ভ্যাকেশন, দো উই হ্যাভ রিসিভড আ রেকর্ড ব্রেকিং ভ্যাকেশন, কমা, we have planned to miss this opportunity, যদিও আমরা বিশাল একটা রেকর্ড ব্রেকিং ছুটি পেয়েছি, তবুও আমরা এটাকে মিস করার পরিকল্পনা করেছি, হইতে পারে না, রাইট? তাহলে আমি কিন্তু একটু অনেককে দেখছি যে এটার বাইরে আর কিন্তু কোনো আপনারা বাক্য কোনো কিছু বললেন না, এটা হলে কিন্তু আমাদের জন্য মুশকিল হয়ে যাবে, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনারা এক এক করে একটু আমাকে বাক্য আরও দিতে হবে, যাতে করে আমরা খুব সুন্দর আরও বেশ কিছু ভালো কিছু করতে পারি, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি, কারো কিন্তু বাক্য আমি দেখছি না, সবাই কি চিন্তা করছেন আমি তো লিখবো না, আরেকজন লিখবে, কে লিখবে, এরকম করছেন? কারণ আমি কিন্তু নতুন কারো কোনো বাক্য দেখছি না, যেগুলো পুরাতন এগুলোই পুরাতন দেখছি, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি, শ্যানন বলে ফেললেন দো হি ডাজ নট ওয়ান্ট টু ম্যারি, হি লাভস হিম, এটা কেমনে হইলো? এটা তো খুব মানে খারাপ কথা একটা হলো, শি লাভস হিম, এরকম মনে হয় হতে পারে, রাইট? সো সেক্ষেত্রে আমরা যদি বলি খুল, আমরা এক এক করে আবারও দেখছি, হ্যাঁ, দো আই হ্যাভ সাবমিটেড দ্য ডকুমেন্টস আই উইল কমপ্লিট দ্য রিপোর্ট, যদিও আমি সাবমিট করেছি তারপর আমি কমপ্লিট করব, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে দো আই হ্যাভ, আচ্ছা, আই উইল কমপ্লিট দ্য রিপোর্ট, ওকে, খুল। তাহলে আরও একটু বাক্য আরও দেখতে চাচ্ছি, হ্যাঁ, আরও একটু দেখতে চাচ্ছি, একটু দেখি আরও বেশ কিছু বাক্য আমরা চাচ্ছি যে তারা করবেন, হ্যাঁ, ঠিক আছে, আমরা চাচ্ছি যে তারা এটা করবেন, হ্যাঁ। তো আমি যদি বলি, মিস্টার উজ্জ্বল সাহা বলেছেন দো, রাইট? কি বলেছেন? দো আই হ্যাভ, এটা দো বা অল দো যে কোনোটাই বলো, দো হি ইজ ট্রাইং টু সাবমিট দ্য MIS রিপোর্ট ইন দ্য নেক্সট বোর্ড মিটিং, হি ডাজ নট কমপ্লিট দ্য ওয়ার্ক, হ্যাঁ। আপনি বলতে পারেন হি ডাজ নট কমপ্লিট দ্য ওয়ার্ক, সে যদিও বা ট্রাই করছে সাবমিট করার, কিন্তু দেখা যাচ্ছে যে হি ডাজ নট কমপ্লিট দ্য ওয়ার্ক। আপনি সেক্ষেত্রে কি বলবেন? যে যদিও সে সাবমিট করার ট্রাই করছে, আপনি বলবেন হি ডাজ নট হ্যাভ আপ টু দ্য হিজ প্রোগ্রেস ইজ নট আপ টু দ্য মার্ক, যদিও তার সাবমিট করতে চাচ্ছে কিন্তু তার প্রোগ্রেসটা আপ টু দ্য মার্ক না, এরকম করে বলতে পারেন, হ্যাঁ। or he has not started working on it, এটার উপর সে কাজ করা এখনো শুরু করেনি, এভাবে বলতে পারেন, হ্যাঁ। So though she does not practice speaking, যদি সে স্পিকিং প্র্যাকটিস করে নাই, she watches ইংলিশ ভিডিও ওয়াচ করেছে, ওকে, ফাইন। Though they don't want to give exam, যদিও তারা এক্সাম দিতে চায় না,
দে হ্যাভ টু গিভ এক্সাম, কিন্তু তাদেরকে দিতে হবে। ফাইন, কুল, আমরা বুঝে ফেলেছি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা দো ডট ডট কমা, কিন্তু আসলে মজার একটা বিষয় হলো এটা যদিও বা তবু এইটা আসলে হয় না রিয়েল লাইফে। আসলে কিভাবে আসে রিয়েল লাইফে? এটা আসে এরকম করে, লাইক চাইলেও, দেখলেও। গতকাল আমার একটা লাইভ সেশন আছে, হ্যাঁ, ওটাতে আপনারা দেখেছিলেন হয়তোবা। দেখলেও, করলেও, খেললেও, হ্যাঁ, গেলেও, হ্যাঁ, ঠিক আছে, এইরকম বিষয়টা। হ্যাঁ, তো আমি যদি বলি চাইলেও, তো পরিশ্রম করতে, সে পরিশ্রম করতে চায়, এটা যদি হইতো, তাহলে এখানে কি হবে? এইটার ক্ষেত্রে এইটার বাংলাটা আসলে কিন্তু এরকম করে হইতে পারে, পরিশ্রম না করতে চাইলেও, কি বলবো, এইটার আসল বাংলাটা বাস্তব জীবনে কিভাবে হয়? পরিশ্রম না করতে, পরিশ্রম না করতে চাইলেও, পরিশ্রম না করতে চাইলেও সে ইংরেজি ক্লাসে পরিশ্রম না করতে চাইলেও সে ইংরেজি ক্লাসে জয়েন করে। হ্যাঁ, পরিশ্রম না করতে চাইলেও সে ইংরেজি ক্লাসে জয়েন করে, রাইট? এই না করতে চাইলেও, এখানে যেহেতু না আছে এই জন্য ব্যাপারটা এরকম হলো। তাহলে এই যে চাইলেও, এই জাতীয় ভাবে কিন্তু বাংলা বাক্য আসে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ ফেস ট্রাবল ফর ইট, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে সজীব চন্দ্র বলছে দো আই অ্যাম রিপ্লাইং, repairing মনে হয় বলছে এলইডি টিভি, দ্য কাস্টমার ডাজ নট হ্যাপি। দো আম রিপেয়ারিং, আচ্ছা আমি যদিও রিপেয়ার করছি কিন্তু কাস্টমার ডাজ নট হ্যাপি, না ডাজ নট ফিল হ্যাপি। হ্যাপি তো কোনো ভার্ব না, সো ডাজ নটের পর অবশ্যই এটা ভার্বের বেস ফর্ম কিন্তু দিতে হবে সজীব, রাইট? দ্যাটস ওয়াই ডাজ নট ফিল হ্যাপি, এরকম বলবো, রাইট? সো আমি যদি বলি যে সোনিয়া রহমান আমাদের সাথে জয়েন করেছেন, ইয়াস। সো আমি যদি বলি যে ইন্দ্রজিৎ মানে নিতাই আমাদের সাথে বলেছেন দো আই অ্যাম ডিসলাইক ফুটবল। এই যে নিতাই মাঝে মাঝে হঠাৎ করে কি উল্টাপাল্টা বাক্য করেন, আই অ্যাম ডিসলাইক কেন? দো আই ডিসলাইক, এম কোথা থেকে আসলো মাঝখানে? কন্টিনিউয়াস টেন্স ছাড়া কি অ্যামিজার আসবে ভিতরে? হঠাৎ করে আরেকটা ভার্বের আগে অ্যামিজার আসবে? আপনি বলতে পারেন আম ডিসলাইকিং ফুটবল, আমি ফুটবল অপছন্দ করছি, আমি ফুটবল অপছন্দ করি, আই ডিসলাইক। হঠাৎ হঠাৎ করে কি নিতাই মাঝে মাঝে খুব দারুণ জিনিস করেন, বা মাঝে মাঝে খুব এলোমেলো করে ফেলেন? এটা কেন করে নিতাই? আই অ্যাম অলওয়েজ প্লে ফুটবল, মানে এই যে নিতাই আগে এগুলো নিয়ে কত বাক্য আপনি করেছেন, আই প্লে ফুটবল, এগুলো কত বাক্য করেছেন। এখন আই অ্যাম অলওয়েজ, অলওয়েজের বানান মাঝে মাঝে কি তাহলে আগের দিকে অন্য কেউ আপনার বাক্য করে দিত? আপনি তো অনেক কিছু ঠিকঠাক করতেন। হ্যাঁ, এটা কি কোনো কথা? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি পরিশ্রম না করতে চাইলেও সে ইংরেজি ক্লাসে জয়েন করে, এই একইভাবে। তাহলে যদিও ডট ডট তবুও, এই কানেকটিভস কি আমরা বুঝতে পেরেছি? কিন্তু বাস্তব জীবনে কিভাবে আসে? করতে না চাইলেও, করতে চাইলেও, গেলেও, দেখলেও, চললেও। তাহলে এখন থেকে আমরা এই জাতীয় বাক্য যখনই আমরা দেখবো, তখন কিন্তু বাস্তব জীবনে যদিও ডট ডট তবুও কথাটা কিন্তু থাকবে না। বুঝতে পারছি? দো হি ডাজ নট ওয়ান্ট টু গো টু ভিলেজ, হি হ্যাজ ইন্টারেস্টেড, না হি হ্যাজ ইন্টারেস্ট। হ্যাঁ, আপনি বলতে পারেন হি হ্যাজ বিন ইন্টারেস্টেড। হ্যাঁ, আপনি হি হ্যাজ ইন্টারেস্টেড কেমন, এটা হয় না, হি হ্যাজ বিন ইন্টারেস্টেড এটা হতে পারে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে ঠিক আছে ফাইন, আমাদের কাছে মোটামুটি এইটা তো আমরা স্প্রাইট না, আমরা বুঝতে পেরেছি না, এইটা আমাদের সিস্টেম 01 02 আরেকটা সিস্টেম কি, যেহেতু ডট ডট সেহেতু, কি বললাম? যেহেতু ডট ডট কি বললাম? যেহেতু ডট ডট সেহেতু, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? যেহেতু ডট ডট সেহেতু, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি খুল, যেহেতু ডট ডট সেহেতু হলে সেটার ইংলিশটা কি হবে? যেহেতুর ইংলিশ হচ্ছে অ্যাজ, এটা অ্যাজ হতে পারে বা সিন্সও হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু সিন্স ফর এ সিন্স না। হ্যাঁ, এই সিন্সের ব্যাপারে আলাদা। হ্যাঁ,
যেহেতু ডট ডট সেহেতু সিন্স, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি দেখেন যেহেতুর ইংলিশ হচ্ছে অ্যাজ আর সেহেতুর ইংলিশ কি কমা, কি হবে সেহেতুর ইংলিশ কি কমা, তাহলে সিন্স অথবা এইটা হতে পারে, রাইট। তাহলে আমরা কি বলবো সিন্স, তাহলে আমাদের কাজটা কি হবে অ্যাজ, হ্যাঁ। তাহলে আমি যদি বলি দো উই আর ডাইং gray yarn the party does not feel happy, হ্যাঁ, we are dying gray yarn, right। আচ্ছা ফাইন, তারপর আপনি বলেন দো she did not purchase the dress, যদিও সে পারচেস করেনি, she bought unconsciously, কথা সত্য, হ্যাঁ, কেনার পর পছন্দ হয় না। দো my phone is not working I attend your live class, মজা করেন, হ্যাঁ, ফোন কাজ করে না কিন্তু আমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করি, পারহ্যাপস ইউ আর ইউজিং ল্যাপটপ, হতে পারে, হ্যাঁ। সো ফোন নষ্ট থাকাই ভালো, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যেহেতু ডট ডট সেহেতু, দেখেন যেহেতু ডট ডট সেহেতু, তাহলে আপনার এক্ষেত্রে বাক্যটা কি হবে যেহেতু সে বোকা সেহেতু সে চালাক, এই এটা কি বাক্য হলো, হ্যাঁ, এটা করা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো দেখেন আপনি বলবেন যেহেতু আজকে আমার সময় নাই সেহেতু পরে কোনো একদিন আমি কথা বলবো, আমি কথা বলবো মানে আমি আপনার সাথে কথা বলবো, বুঝতে পারছেন। তাহলে সেক্ষেত্রে একটু বলেন তো, তাহলে এখানে দুইটা বিষয় আছে, কি একটা বিষয় হচ্ছে যে এই যে যেহেতু, একটা বিষয় হচ্ছে এই যে সেহেতু, এই যে দুইটা জিনিস এখানে একত্রিত হয়ে যাচ্ছে, হ্যাঁ। এই দুইটা জিনিস কোন জিনিসটাকে একত্রিত, আজকে আমার সময় নাই এইটা একটা জিনিস, পরে কোনো একদিন আমি কথা বলবো, এই দুইটা যে আলাদা আলাদা বিষয়, হ্যাঁ, এই দুইটা আলাদা আলাদা বিষয়কে আমি যদি বলি দুইটা একত্রিত হয়েছে, আজকে আমার সময় নাই, আজকে আমার সময় নাই জিনিসটা এইরকম, হ্যাঁ, আর পরে কোনো একদিন আমি কথা বলবো, রাইট, পরে কোনো একদিন আমি কথা বলবো জিনিসটা এইরকম, ক্লিয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি বুঝে ফেলছি, তাই না। তাহলে যেহেতু আজকে আমার সময় নাই সেহেতু পরে কোনো একদিন, কিন্তু এইটা আর এইটাকে কানেক্ট করেছে এই যেহেতু ডট ডট সেহেতু, জাস্ট অ্যাজ এর পর আমরা তখন সো এটা দিলে ভালো লাগে, কিন্তু এটা দিলেই ভুল হয়ে যাবে। আমরা কি বলবো আজকে আমার সময় নাই, ইংলিশ কি করব, আমার সময় আছে আই হ্যাভ টাইম, আমার সময় নাই, আমরা এটা দেখার পরে দ্রুত করতেছি না কেন, তাড়াতাড়ি করে ফেলেন কমেন্ট। আজকে আমার সময় নাই আই ডু নট, আই হ্যাভ টাইম মানে আমার সময় আছে, নেগেটিভ হলে কি হবে আই ডু নট হ্যাভ টাইম, আই ডু নট হ্যাভ টাইম টুডে, আজকে আমার সময় নাই। তাহলে যদিও আজকে আমার সময় নাই কি বলবেন, যদিও আজকে আমার সময় নাই কি বলবো অ্যাজটা একটু বেশি ব্যবহার করা হয়, কিন্তু আপনি সিন্স এটাও বলতে পারেন, হ্যাঁ, আপনি বলতে পারেন সিন্স আই ডু নট হ্যাভ টাইম টুডে, কমা পরের অংশ কি বলবো পরে কোনো একদিন, I will talk to you, I will talk to you, আমি আপনার সাথে কথা বলবো কবে, পরে কোনো একদিন। এই পরে কোনো একদিনের ইংলিশ কি some other day, মানে পরে কোনো একদিন, ঠিক আছে, some other day। তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো সিন্স অথবা ফর, সিন্স আপনি সিন্স অথবা ফর না, সিন্স অথবা অ্যাজ, হ্যাঁ, আপনি কি বলেন অ্যাজ আই ডু নট হ্যাভ টাইম টুডে, যদিও আপনি বলেন যে যেহেতু আজকে আমার সময় নাই আই উইল টক টু ইউ সাম আদার ডে, আমি পরে কোনো একদিন আপনার সাথে কথা বলবো, ঠিক আছে। অ্যাজ আই ডু নট হ্যাভ টাইম টুডে আই উইল টক টু ইউ লেটার, আমি আপনার সাথে পরে কথা বলবো, আর পরে কোনো একদিন কথা বলবো এটাকে কি বলবো আই উইল টক টু ইউ সাম আদার ডে, হ্যাঁ,
অন্য কোনো একদিন আপনার সাথে আমি কথা বলবো। আই উইল টক টু ইউ সাম আদার ডে, আমি পরে কোনো একদিন কথা বলবো আপনার সাথে, হ্যাঁ। তো তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে ইজ ইট ক্লিয়ার? আমরা কি মোটামুটি বুঝতে পারছি? আমাদের কাছে ক্লিয়ার? কোনো ঝামেলা আছে, কোনো গ্যাঞ্জাম আছে, কোনো প্রবলেম আছে? নাই। আচ্ছা ফাইন, অ্যাজ আই ডু নট হ্যাভ, আমরা একটু ডিফারেন্ট কিছু দেখতে যাচ্ছি। যখনই আমরা একটা ফর্মুলা জানবো তখনই কিন্তু আপনি দেখেন এইখানে আপনি কিন্তু সমস্ত প্রেজেন্ট পাস্ট ফিউচার সব কিছু করতে পারেন, হ্যাঁ। প্রেজেন্ট পাস্ট ফিউচার সব কিছু করতে পারেন। আপনি বলতে পারতেন যে আপনি বলতে পারতেন অ্যাজ আই, আপনি বলেন, আপনি এখানে আমি যা সাপোজ টু তো বলতে পারতেন। আপনি বলতে পারেন না যে অ্যাজ আই লিভ ইন দিস কমিউনিটি, ইন দিস এরিয়া, সো আমি যেহেতু এই এরিয়াতে থাকি, আই অ্যাম সাপোজ টু নো ইটস কালচার, আমি এইটার কালচার সম্বন্ধে জানি। আপনি বলেন অ্যাজ অথবা সিন্স আই লিভ ইন বাংলাদেশ, আই অ্যাম সাপোজ টু নো অ্যাবাউট ইটস কালচার, আমার এটা কালচার সম্বন্ধে জানার কথা। হতে পারে না, এইভাবে বাক্য হতে পারে না। তাহলে আমরা যে এ পর্যন্ত যত কিছু টিমিপো পড়েছি, লাইক সিন্স ফর, আমি যদি এই কানেকটিভসের ব্যাপারগুলো কি আসে, কানেকটিভস মানে তো যুক্ত করা, কিন্তু এ পাশে ও পাশে জিনিসগুলো কি হয়, কানেকটিভস আপনাকে দেখাচ্ছে হচ্ছে সিন্স অথবা মানে অ্যাজ দিয়ে দেখা যাচ্ছে আপনি অ্যাজ ডট ডট কমা, দো ডট ডট কমা, এগুলোকে দেখাচ্ছে। কিন্তু এইটার আগে পরের যে ব্যাপারগুলো আপনাকে, সেক্ষেত্রে আপনি মোডালস কি পড়েছেন, আপনার দেখা যাচ্ছে যে টেন্সের ব্যাপারটা আসবে, মিপো মানে মোডালসের ব্যাপারগুলো আসবে, ইনফিনিটিভের বিষয়গুলো আসবে, প্যাসিভের বিষয়গুলো আসবে, অব্লিগেশনের বিষয়গুলো আসবে। এগুলোই তো ঘুরে ফিরে এই পাশে ও পাশে সে পাশে আসবে। জিরান্ডের বিষয়গুলো আসবে, পার্টিসিপলের বিষয়গুলো আসতে পারে, তাই না? সো পার্টিসিপলের বিষয়গুলো আসতে পারে, এরকম অনেক কিছুই তো আসতে পারে এ পাশে ও পাশে, কোনো সমস্যা নাই। জাস্ট মাঝখানে অ্যাজ ডট ডট কমা, এটা হচ্ছে কানেকটিভসের কাজ। কানেকটিভস মানে হচ্ছে কানেক্ট করে। অ্যাজ আই হ্যাভ টু কাম টু অফিস, আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং, যেহেতু আমাকে অফিসে আসতে হবে, আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং, যেহেতু অফিসে আমাকে আসতে হবে, সো আমি এটা করতে পারি, রাইট। অ্যাজ ইউ গো টু অফিস টুডে, আপনি যেহেতু আজকে অফিস যান, ইউ মে রেস্ট টুমরো। এটা মনে হয় মিনিংটা আপনি যা বুঝাতে চেয়েছেন উজ্জ্বল সাহা তা লেখেন নাই। অ্যাজ ইউ গো টু অফিস টুডে, যেহেতু আপনি আজকে অফিস যান, যেহেতু আপনি আজকে অফিস যাবেন, এইটা হতে পারে। অ্যাজ ইউ উইল গো টু অফিস টুডে, যেহেতু আপনি আজকে অফিস যাবেন, ইউ মে রেস্ট টুমরো। ইউ মে রেস্ট টুমরো, রেস্ট বলতে পারেন, টেক রেস্টও বলতে পারেন, হ্যাঁ। আপনি যদি বলেন যে অ্যাজ আই ক্যান গেট মানি, যেহেতু আমি টাকা পেতে পারি, সেহেতু আই উইল বাই আ কার, নিউ কার, আমি সেহেতু একটা নতুন গাড়ি কিনবো। এটা আই ক্যান গেট মানি, এটা কেমন হয়ে গেল, এলোমেলো হয়ে গেল, হ্যাঁ। তো অ্যাজ আই ক্যান গেট মানি, যেহেতু আমি টাকা পেতে পারি, কারণ ক্যানের বিষয় আছে তো এই জন্য, হ্যাঁ। সো আপনি বলতে পারেন অ্যাজ আই হ্যাভ এনাফ মানি, যেহেতু আমার এনাফ মানি আছে, আই উইল বাই আ নিউ কার। ওকে ফাইন। তাহলে আপনি বলেন অ্যাজ আই ডু নট নো সাইক্লিং, যেহেতু আমি সাইক্লিং পারি না, সাইক্লিং জানি না, আই ডু নট নো সাইক্লিং, আই অ্যাম প্ল্যানিং টু লার্ন ইট ডিউরিং ঈদ ভ্যাকেশন। তাহলে আমার ক্লাসের হোমওয়ার্ক করবে কে? হ্যাঁ, বুঝলাম না। সাইক্লিং করবেন মানে পুরো ক্লাস কোর্স পুরো A to Z সব শেষ করতে হবে, হ্যাঁ, এই সাইক্লিং, হ্যাঁ। আচ্ছা ফাইন, কুল, মানে হোমওয়ার্ক করে সাইক্লিং করেন আর কি, হ্যাঁ। তো তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন যে মানে সাইক্লিং করবে, কেউ বলছে না যে যেহেতু আই হ্যাভ মিস আ লট অফ, অ্যাজ আই হ্যাভ মিস আ লট অফ ক্লাসেস, আই হ্যাভ দ্য প্ল্যান টু রিভাইজ দ্য এন্টায়ার কোর্স ডিউরিং দিস ঈদ ভ্যাকেশন, এইরকম কথা কেউ বলে না, হতাশ, হ্যাঁ, প্রচুর হতাশ, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ঠিক আছে ফাইন, তাহলে এটা কি আমাদের কাছে ক্লিয়ার, রাইট, অল রাইট। তাহলে আমরা মোটামুটি কি বুঝে ফেলছি, ইজ ইট অল রাইট। তাহলে যেহেতু স্প্রাইট কি আমাদের হয়েছে, যেহেতু ডট ডট সেহেতু, যা কিছু চেঞ্জ আসবে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, আমি কিন্তু অনেকেই আপনাদের কাছে এক্সপেক্ট করি যে আপনারা হয়তো আরও বেশ কিছু বাক্য ডিফারেন্ট যেগুলো সেন্টেন্সের, বিশেষ করে টিমিপোর আমি যদি বলি অব্লিগেশনের অনেকগুলো ব্যাপার ছিল, মোডালসের অনেকগুলো বিষয় ছিল, ওগুলো কিন্তু আসতে পারে, তাই না? তো আমি যদি বলি অ্যাজ হি ডাজ নট হ্যাভ জব, যেহেতু তার জব নাই, হি উইল গো টু ভিলেজ, সে ভিলেজে যাবে, গ্রামে চলে যাবে, হ্যাঁ। আচ্ছা ফাইন। অ্যাজ হি হ্যাজ ফিক্সড দ্য সফটওয়্যার প্রবলেম, যেহেতু সে সফটওয়্যার প্রবলেমটা ফিক্স করেছে, শি উড বি রিওয়ার্ডেড। আচ্ছা, এখানে একটা বাক্য চলতে চলতে হি থেকে শি হয়ে গেল, সে
কেমন এটা হয়ে গেল না, যে রেওয়ার্ড পাওয়ার জন্য সে শি হয়ে গেল, রেওয়ার্ড পাওয়ার আগে ফিক্স করার জন্য সে হি ছিল। এটা শ্যানন, এটার ব্যাপারটা কিন্তু খেয়াল রাখেন, হ্যাঁ, খুব এলোমেলো হচ্ছে কিন্তু শ্যানন আপনি কিন্তু হি শি, এটা দেখা যাচ্ছে হি লাভস হিম এরকমও হচ্ছে, আপনি কিন্তু খুব একটা দুর্ঘটনা করতেছেন, হ্যাঁ, ঠিক আছে, মাঠ চলে গেল বলের বাইরে, আপনার কিন্তু এরকম একটা সিচুয়েশন হচ্ছে, শ্যানন একটু খেয়াল রাখেন, নাহলে কিন্তু আপনাকে ক্যানন দিয়ে সবাই উড়াই দিবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি অ্যাজ আই ডু নট হ্যাভ টাইম, আচ্ছা ফাইন কুল, আই উইল অ্যাজ আই ডু নট হ্যাভ টাইম টুডে, যেহেতু আমার আজকে সময় নেই, আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং টু ইউ সাম আদার ডে, আচ্ছা এটাতে এতক্ষণে বোরহান সাহেব পড়ছেন, আচ্ছা ফাইন। তাহলে আমি যদি বলি যে অ্যাজ ইউ গো টু অফলাইন টুডে, অফিস টুডে, অ্যাজ ইউ গো টু অফিস টুডে ইউ মে রেস্ট, আচ্ছা বুঝলাম না, নিতাই দেখা যাচ্ছে পুরো এটাকে কপি করে নিয়ে, উজ্জ্বল সাহাটা কপি করে নিয়ে আপনিও দিয়ে দিলেন, এটা তো ভুল, আপনার এটা একটু ঝামেলা আছে, আমি এটা বলছিলাম, হ্যাঁ, অ্যাজ আই ডু নট হ্যাভ টাইম টুডে আই উইল সাবমিট দ্য ডকুমেন্টস নেক্সট উইক, আচ্ছা ফাইন কুল। তাহলে আমরা মোটামুটি এটা স্প্রাইট হয়ে গেছে আমাদের। এখন আরেকটা বিষয় হচ্ছে যে দুটো বাক্যের মাঝে আরেকটা জিনিস হইতে পারে, হ্যাঁ, বাক্যের মাঝে অনেক সময় ফলে এটা ওটা অনেক কিছু আমরা বলি, হ্যাঁ, সো ফর এক্সাম্পল দুটো জিনিস আপনি বললেন যে ফর এক্সাম্পল আমি যদি বলি যে প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছে, ফর এক্সাম্পল আমি কি বলবো, a huge amount of money was spent, a huge amount of money was spent in the program, a huge amount of money was spent in the program, প্রোগ্রামে বিশাল এটা করা হয়েছিল, হ্যাঁ। দেখেন উজ্জ্বল সাহেব, প্রথমে আপনি বলেছেন অ্যাজ আই ওয়েন্ট টু সাজেক দিস ইয়ার, আমি যেহেতু এবছর সাজেক গিয়েছিলাম, আগামী বছর আমি সেন্ট মার্টিন যাব, খুবই ভালো কথা, কিন্তু প্রথমটাতে কি করেছেন, আমি ওই যে বলেছিলাম আগেরটা পাস্ট হলে পরেরটা পাস্ট হবে, আপনি বলেছেন অ্যাজ আই ওয়েন্ট টু সাজেক, তাহলে পরেরটা আই উইল গো টু সেন্ট মার্টিন না হয়ে হবে আই উড, উইল পাল্টে এটাকে উড হবে, কেন, কারণ আগেরটা যেহেতু ফার্স্ট আছে ওয়েন্ট, তাহলে পরের ভার্বটাও এটা এইরকম হবে, প্রেজেন্ট না হয়ে ফার্স্ট হবে, রাইট, এটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। তাহলে অ্যাজ হি, মানে আগেরটা যেটা থাকে এটা রিপোর্টেড ভার্ব, এই ভার্বকে ফলো করে পরের ভার্ব হবে, হ্যাঁ। তাহলে আমি যদি বলি অ্যাজ দে ডাজ নট হ্যাভ মানি দে উইল রাইড রিক্সা, তার মানে তারা রিক্সা চালাবে নাকি, আপনি বলতে পারেন দে উইল, মানে আপনি দে উইল গো দিয়ার বাই রিক্সা, তারা হয়তো বা রিক্সায় যাবে, নাকি তারা রিক্সা চালাবে কথা বলছেন। অ্যাজ আই এম লার্নিং ইংলিশ রাইটিং আই উইল অ্যাপ্লাই দিস এভরিওয়্যার, আমি সমস্ত জায়গায় এটা ট্রাই করবো, খুব ভালো কথা, হ্যাঁ। অ্যাজ হি গো টু, আচ্ছা মিস সোনিয়া এটা হি গো টু হবে না হি গোস টু হবে, সাবজেক্ট এগ্রিমেন্টের জিনিসগুলো কিন্তু এখন এলোমেলো হচ্ছে। অ্যাজ হি গোস টু ওয়ার্ক আউটসাইড, আউটসাইডের মাঝখানে স্পেস হবে না, রাইট, সো অ্যাজ হি গোস টু ওয়ার্ক আউটসাইড আই উইল মিট ইউ, রাইট, ওকে ফাইন। আমি যদি বলি হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ স্পেন্ড ইন দ্য প্রোগ্রাম, ফাইন, পরের অংশ কি করব, a huge amount of money was spent in the project in the program, a huge amount of money was spent in the program, তাহলে আমি যদি বলি a huge amount of money was spent in the program, একটা প্রোগ্রামে হিউজ অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড করা হয়েছিল, এটা কি প্যাসিভে হয়েছে না, তাহলে আপনি বললেন প্রচুর ইয়ে করা হয়েছে, এবং ফলাফল কি, সাধারণত রেজাল্ট কি, ফলাফলটা কি, ফলাফলটা হচ্ছে খুব আশাব্যঞ্জক, আপনি কি বলবেন, আর একটা বাক্য হচ্ছে যে দ্য রেজাল্ট ইজ হবে না ওয়াজ হবে, অবশ্যই ওয়াজ হবে যেহেতু আগেরটাও ফার্স্টে আছে, দ্য রেজাল্ট ওয়াজ, আপনি বললেন যে অপটিমিস্টিক মানে হচ্ছে আশা, মানে অপটিমিস্টিক আমি আশাবাদী, হ্যাঁ, তো অপটিমিস্টিকের জায়গায় ভার্বটা কি অপটিমাইজ, অপটিমাইজ থেকে এটা কি হবে অপটিমাইজিং, রাইট, অপটিমাইজ থেকে কি হবে অপটিমাইজিং, তাহলে আপনি কি বলেন আ হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ স্পেন্ড ইন দ্য প্রোগ্রাম, দ্য রেজাল্ট ওয়াজ অপটিমাইজিং। এখন এই জায়গাটাতে হচ্ছে দুই কমার মাঝখানে কি হবে, ফলে,
এই ফলে যে কথাটা আছে, হ্যাঁ, এইটার ইংলিশ মূলত কি? ফলে এই জিনিসটার কথা হচ্ছে অ্যাজ আ রেজাল্ট। মনে রাখবেন অ্যাজ আ রেজাল্ট এখানে না হয়ে এখানে আমি কিন্তু এরকমও করতে পারতাম, যে লাইক এখানে ফুল স্টপ হতো, এটা অ্যাজ আ রেজাল্ট এরকমও হতে পারতো, কিন্তু দুইটাই কিন্তু হবে, দুইটাই হবে। কিন্তু আপনি যদি বাক্যের মাঝখানে এটাকে ইউজ করেন তাহলে কি হবে? দুই পাশে দুইটা কমার মাঝখানে এটা হবে। এরকম অনেক কিছু আছে বাক্যের মাঝে আমরা ইউজ করি, যেমন হাউএভার। মানে হাউএভার মানে আপনি কথার একটা গতি বলছেন, আপনি বলেন যে আই রিমেইন বিজি অল দ্য ডে, সারাদিনই আমি ব্যস্ত থাকি। হাউএভার আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। তার মানে হাউএভার মানে কি? উল্টা যাবে। আপনি বললেন যে আই রিমেইন সাইলেন্ট মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় আমি চুপচাপ থাকি। হাউএভার আই নেভার টলারেট লাইস, আমি কখনো মিথ্যা সহ্য করি না। তাহলে বুঝতে পারছেন কি? দ্যাটস দ্য থিং। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হাউএভার হতে পারে, তারপর আমি যদি বলি অ্যাজ আ রেজাল্ট হতে পারে, তারপর আমরা যদি বলি যে মোর ওভার হতে পারে, মানে অধিকন্তু, মানে তাছাড়াও। মোর ওভার হতে পারে, বিসাইডস হতে পারে, রাইট? বিসাইডস হতে পারে, হাউএভার হতে পারে, মোর ওভার হতে পারে, রাইট? তারপর আর কি? হাউএভার, মোর ওভার, বিসাইড, নেভারথলেস হতে পারে, ননদালেস হতে পারে, ননদালেস মানে কি? এগুলো মানে তথাপিও। যেমন আপনার উল্টা হতে পারে, যেমন আপনি বলেন আ হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ স্পেন্ড ইন দ্য প্রজেক্ট, প্রকল্পে প্রচুর টাকা আপনি স্পেন্ড ইন দ্য প্রোগ্রাম, প্রোগ্রামে অনেক টাকা খরচ করা হয়েছিল। তারপর আপনি কি বলতে পারেন? তথাপিও মানে তবুও। তখন আপনি কি বলতে পারেন? নেভারথলেস দ্য রেজাল্ট ওয়াজ অপটিমাইজিং। নেভারথলেস মানে তবুও, উল্টা ঘটনা হবে। এটা হচ্ছে তথাপিও। তথাপিও জিনিসটা কি? মানে তবুও। তথাপিও জিনিসটা কি? তবুও, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? অ্যাজ আ রেজাল্ট। আমরা কি বলবো? অ্যাজ আ রেজাল্ট, এইটা। হ্যাঁ, ঠিক আছে। তো তথাপিও, নেভারথলেস, তাহলে এইটা গেল। এছাড়াও আর একটা জিনিস হয়, অতএব। অতএব মানে কি? therefore। আপনি এটাকে কিন্তু ফলে, এই জিনিসটা কিন্তু এইটাও করতে পারতেন। হ্যাঁ, therefore করতে পারতেন। আপনি বলতে পারতেন a huge amount of money spent in the program, therefore the result was optimizing। আপনাদের মনে আছে আমরা ছোটবেলাতে স্কুল কলেজ যে কোনো কিছুতে আমরা একটা সময় একটা জিনিস আমরা পড়তাম, আমাদের কাছে মনে আছে যে একটা জিনিস লেখা হতো কি? I therefore, I comma therefore comma pray and hope that you would be kind enough to grant us leave of absence, এরকম যে কোনো কিছু আমরা বলতাম। তাহলে এখানে I therefore, I এর পরেই হঠাৎ করে দুইটা কমা দিয়ে কেন হলো? এটা আসলে এই therefore-টা সামনে হবে, এই therefore-টা এটা সামনে হতে পারতো, যে therefore কমা আপনি বলতে পারতেন I, কিন্তু আসলে এই therefore-টাকে মাঝখানে নিয়ে এসে দুই কমার মাঝখানে। বাক্যের মাঝে যখন এই জাতীয় জিনিসগুলো, এই জাতীয় কানেকটিভসগুলো বাক্যের মাঝে থাকে তখন দুই পাশেই কমা হবে। আর এটা যখন বাক্যের শুরুতে থাকে তখন therefore এখানে ফুল স্টপ হতে পারতো, ঠিক এইভাবে হতে পারতো কিন্তু। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে অ্যাজ আ রেজাল্ট এরকম হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমরা কি এই অংশটা বুঝতে পারছি? হাউএভার, মোরওভার, বিসাইডস, নেভারথলেস, ননদালেস, therefore এগুলো বাক্যের মাঝে যখন হবে তখন বাক্যের মাঝে হলে তখন দুই পাশেই কমা হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে নিতাই লিখেছে as she is my best friend, যেহেতু সে আমার বেস্ট ফ্রেন্ড, I trust her completely, right? আমি তাকে কমপ্লিটলি তাকে ট্রাস্ট করি। স্যার এটা কি ঠিক আছে? মনে হচ্ছে এটা আপনি ইউজ করবেন। ঠিক আছে, ফাইন। তো আমি যদি বলি ঠিক আছে এটা বাক্য, হ্যাঁ, সিন্স দ্য ওয়েদার ইজ নাইস, যেহেতু ওয়েদারটা নাইস, লেটস গো ফর আ ওয়াক, এইটা কি ঠিক আছে? আস্তে আস্তে জিনিসটা কিন্তু ঝামেলার দিকে যাচ্ছে। সো তাহলে হ্যাঁ ঠিক আছে, বাক্য দুইটাই ঠিক আছে। হ্যাঁ,
সো ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সবাই মোটামুটি একটু ট্রাই করতে হবে আর কি। হ্যাঁ, ট্রাই না করলে কিন্তু মুশকিল হয়ে যাবে, রাইট? তাহলে সেক্ষেত্রে এইটা কি আমাদের স্প্রাইট হয়েছে আমাদের কাছে ক্লিয়ার? ঈদের আগে লাস্ট ক্লাস লোকজন উদা হয়ে গেছে, বুঝলাম না আজকে কি সবাই চলে গেছে নাকি বিভিন্ন জায়গায়? হ্যাঁ, আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে ঠিক আছে, এইটা তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমরা এই ফলে এইটা এটা ওটা এগুলো বুঝলাম। যে কোনো কিছু কারণে ইংলিশ তো বিকজ, কারণ এইটা তো আমরা বলি বিকজ। কিন্তু আমরা যদি কারণ না বলে যদি বলি কারণে, তাহলে কি হয়? তাহলে একটা হতে পারে হচ্ছে বিকজ অফ, মানে এইটার কারণে। কিন্তু আরো স্মার্টলি বলতে চাইলে আপনি বলতে পারেন ডিউ টু। ডিউ টু না বলে এটাকে আপনি ওয়িং টুও বলতে পারেন। হ্যাঁ, ওয়িং টু এটাও বলতে পারেন। হ্যাঁ, তাহলে আপনি বিকজ অফ অথবা ওয়িং টু। তাহলে আপনি বললেন যে ব্যস্ত থাকা, আপনি বললেন যে একটা ইভেন্ট থাকার কারণে। কি বললেন? একটা ইভেন্ট থাকার কারণে। আমাকে একটু ইংলিশ করে দেন তো। একটা মিটিং থাকার কারণে। মিটিংয়ের বাংলা মিটিং। একটা মিটিং থাকার কারণে দেখি কে পারে সবার আগে। আমি আজ আসতে পারবো। আমি আজকে আসতে পারবো না। তাহলে আমি কি বললাম? একটা মিটিং থাকার কারণে আমি আজকে আসতে পারবো না, রাইট? একটা মিটিং থাকার কারণে আমি আজকে আসতে পারবো না। অলরাইট, ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা যদি বলি হ্যাঁ ঠিক আছে, এটাকে আমরা একটু, একটা মিটিং থাকার কারণে আমি আজ আসতে পারবো না। কুল। তাহলে এটাকে দেখি তো কে সবার আগে করে ফেলে। আমরা দেখতে যাচ্ছি কমেন্টের মাধ্যমে আপনাদের সাপোর্ট বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, ঠিক আছে। সো ওকে, কুল, ওকে। তাহলে আমি যদি বলি ডিউ টু আ মিটিং আই উইল নট কাম টুডে। দেখেন, থাকার এখানে একটা বিষয় আছে না, ভার্ব। যে কোনো কিছু থাকার ইংলিশ কি আরিফ সাহেব? হ্যাভ। তাহলে ডিউ টু অথবা বিকজ অফ কি হবে? আপনি এখানে বলতে পারেন ডিউ টু হ্যাভ, না হয়ে কি হবে? ডিউ টু হ্যাভিং। ডিউ টু হ্যাভিং আ মিটিং। ডিউ টু হ্যাভিং আ মিটিং, একটা মিটিং থাকার কারণে, কমা, অবশ্যই কমা দিতে হবে, অবশ্যই কমা দিতে হবে, না হলে এটা ভুল হবে। ডিউ টু হ্যাভিং আ মিটিং আমি আসতে পারবো না। আই উইল নট কাম টুডে হবে না, আমি আজকে আসবো না হবে। আমি এখানে অন্য একটা ফর্মুলা আমরা ক্লাসে এটাকে শেয়ার করেছিলাম, আপনারা সবাই ভুলে গেছেন। হইল এটা? এটা কিন্তু হলো না। কি বলবো আমরা? কে ঠিক করবে? আই উইল নট, কেউ ঠিক করে নাই। আই উইল নট বি এবল টু, I will not be able to come today. পারবো বা সক্ষম হব, এই জিনিস বুঝলে কি হবে? will be able to, মনে আছে? এই জিনিস হলে কি হবে? will be able to, ক্লিয়ার? বুঝতে পারছি? সো আমি যদি বলি due to having a meeting I cannot come today, right? আচ্ছা ফাইন, due to having a meeting I cannot come today, right? তাহলে ডিউ টু হ্যাভিং এ মিটিং আই উইল নট বি এবল টু কাম, রাইট? ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই প্রিভিয়াস, আমি যেটা বারংবারই আপনাদের ব্যাচের মধ্যে খেয়াল করি, প্রিভিয়াস যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা মিস করে যাচ্ছি, সেই অপরচুনিটিগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলছি। অপরচুনিটিগুলো হারিয়ে ফেললে সামনে আমাদের অবস্থা খারাপ হবে। গট ইট?
সো এইটা কিন্তু আমাদের বারংবার খেয়াল রাখতে হবে, এই জিনিসটা থেকে বের না হয়ে আসলে আমাদের জন্য উই আর গোনা মিস আওয়ার অপরচুনিটিস, রাইট? সো সেক্ষেত্রে আমরা যদি বলি যে মোটামুটি এইটা কি আমরা বুঝতে পেরেছি কারণে কোনো কিছু, হ্যাঁ? সো আমরা যদি বলি যে এই ডিউ টু এইটা, এই জিনিসটা, তারপর উপরে দিয়ার ফর, এটা ওটা, এগুলো জিনিস আমরা বললাম, ঠিক আছে? এই কয়টা জিনিস আমাদের লাগে, হ্যাঁ? পাশাপাশি আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, আমরা যদি কখনো বাংলা বাক্যে সত্ত্বেও কথাটা বলি, কি বললাম? সত্ত্বেও, এই কথাটা যদি আমাদের থাকে তাহলে এটাকে দুইটা ওয়েতে আমরা বলতে পারি। একটা হচ্ছে ইন স্পাইট অব, একসাথে কি হয়? ইনস্পাইট অব আমরা বলি, এইটাকে বলি, অথবা ডেসপাইট বলি। তো যাহাই ডেসপাইট তাহাই ইনস্পাইট অফ, কিন্তু ইনস্পাইট অফ বেশি বলে, ডেসপাইটটা কম বলে, এই জন্য আপনি ডেসপাইট বলবেন। কিন্তু এটার পর কি, যেহেতু এটা প্রেপোজিশন যুক্ত অংশের মতো, এটার পর ভার্ব থাকলেই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। ভার্ব বসলেই ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আপনি বললেন যে আমার ক্লাস থাকা সত্ত্বেও, যেমন আপনি বললেন একটা মিটিং থাকার কারণে, তো আমি যদি এটাকেই জাস্ট বলি থাকা সত্ত্বেও, আপনি বললেন একটা মিটিং থাকা সত্ত্বেও, একটা মিটিং থাকা সত্ত্বেও আমি আসব। সিম্পল কথা, দেখি কে সবার আগে করে ফেলে, হ্যাঁ? যেমন এই যে উজ্জ্বল সাহেব বলছে ডিউ টু মাই সিকনেস, আমার সিকনেসের কারণে আই উইল নট বি এবল টু কাম টু অফিস টুডে। ডিউ টু হ্যাভিং সিকনেসও বলতে পারেন, ডিউ টু মাই সিকনেস এটাও বলা যায়। খালি ডিউ টুর পর ভার্ব হলে ভার্বের সাথে আইএনজি হবে, ডিউটির সাথে ভার্ব হলে ভার্বের সাথে আইএনজি হবে। ক্লিয়ার কি? জাস্ট এতটুকুই, হ্যাঁ? তাহলে আমি যদি বলি যে তাহলে সেক্ষেত্রে একটা মিটিং থাকা সত্ত্বেও কি বলবো? ইনস্পাইট বলতে পারি, অথবা শুধু ডেসপাইটও বলতে পারি, হ্যাঁ? ডেসপাইট বা ইনস্পাইট অফ বলবো, বা ডেসপাইট বলবো, ডেসপাসিতো বলবো না, হ্যাঁ? ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? ডেসপাইট থাকার ইংলিশ কি? হ্যাভ। তাহলে আরিফ এটা কি হবে? হ্যাভিং। ডেসপাইট হ্যাভিং আ মিটিং, একটা মিটিং থাকা সত্ত্বেও, কমা দিতে হবে, আমি আসবো, আই উইল কাম। এখন আপনি বলেন স্যার এটা কি আগে পরে করা যায়? হ্যাঁ, আগে পরে করা যায়। দো বলেন, অ্যাজ বলেন, তারপর ইনস্পাইট অফ বলেন, এই যা কিছুই আপনি করবেন আপনি আগে পরে করতে পারেন, হ্যাঁ? ইনস্পাইট অফ এগুলো আগে পরে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে যেটা বিষয় হবে, এই অংশটা যদি আগে হয়, ইনস্পাইট অফ, দো, অলদো, এগুলো যদি আগে হয় তাহলে মাঝখানে কমা হবে, কিন্তু এই অংশটা যদি পরে হয় তাহলে কমা হবে না। কিরকম? এই অংশটা এরকমও হতে পারে, আই উইল কাম, তখন কি হবে? ডেসপাইট হ্যাভিং আ মিটিং, কি বলবো? I will come despite having a meeting, right? I will come despite having a meeting, আমাদের একটা মিটিং থাকা সত্ত্বেও আমি আসবো, এভাবেও হবে, রাইট? তাহলে সেক্ষেত্রে প্রথমে যদি এই অংশটা হয় তাহলে কমা হবে, আর প্রথমে আর অংশটা যদি পরে হয়, মাঝে হয়, বাক্যের মাঝে হয়, তাহলে কমা হবে না। তাহলে একই যদি এইরকম যদি হয় তাহলে একইভাবে কি আমাদের এইটাও হতে পারে না, যে আপনি ফর এক্সাম্পল আপনি বলতে পারেন না যে আই উইল নট বি এবল টু কাম টুডে ডিউ টু হ্যাভিং আ মিটিং। মানে এটাও যদি মাঝখানে হয়, ডিউ টু অংশটা যদি মাঝখানে হয় তাহলে এখানেও কমা হবে না। ডিউ টু অংশটা সামনে হলে কমা হবে, মাঝখানে থাকলে কমা হবে না, রাইট? একজন এই যে লিপিকা বিশ্বাস আপনি ইনস্পাইট অফ না লিখে ইনস্পিরিট অফ বলেছেন, হ্যাঁ? তাহলে ইনস্পাইট অফ হ্যাভিং এ মিটিং আই উইল কাম, আচ্ছা ফাইন। তাহলে আমি যদি বলি আচ্ছা এটা তো অ্যাজ আ রেজাল্ট যুক্ত জিনিস আছে, সো এটাকে কোনো চেঞ্জ করবো না। আপনি যদি এটাকে বলতে পারেন, এটাকেও কিন্তু বলতে পারতেন, আই উইল টক টু ইউ সাম আদার ডে অ্যাজ আই ডু নট হ্যাভ টাইম টুডে, বলতে পারতেন। এই অংশটা যদি আপনি পিছনের অংশটা, পরের অংশটা যদি আগে নেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, পরের অংশটা আগে নিলে আপনাকে মাথায় রাখতে হবে যে এইটা যদি মাঝখানে যায়, পরের অংশটা আগে নিলে এই অ্যাজ বা এটা ওটা মাঝখানে হলে কমা হবে না। ক্লিয়ার? তাহলে ডেসপাইট আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে, ডেসপাইট হ্যাভিং আ ওয়ার্ক
work বলবেন না, having some tasks, I'll join the class, মানে কিছু টাস্ক, despite having some tasks, তাহলে এভাবেও কিন্তু আমাদের হতে পারে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে অলরাইট, এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আজকের মতো আমরা শেষ করে ফেলি ladies and gentlemen, অ্যান্ড আশা করছি আমাদের সাথে আবারও পরদিন দেখা হবে। এবং ঈদের মধ্যে আমি কিন্তু আপনাদেরকে আবারও গাইডলাইন দিচ্ছি, প্লিজ ঈদের মধ্যে আমরা চেষ্টা করব যে পুরো ক্লাসটা এ পর্যন্ত যা হয়েছে তা আমরা চেষ্টা করব যে রিভাইজ করে ফেলার, রাইট? তাহলে পুরো ঈদের মধ্যে যদি আমরা এটাকে রিভাইজ করে ফেলি তাহলে আমাদের জন্য কিন্তু ঈদের পর একটা ফ্যান্টাস্টিক জিনিস হবে। সো সবাইকে অগ্রিম ঈদ মোবারক, আপনারা সবাই ভালো থাকবেন, অ্যান্ড আই হোপ দ্যাট ইউ আর গোনা হ্যাভ আ ফ্যান্টাস্টিক ঈদ। সো ladies and gentlemen, hope to see you after Eid with a lot of energy, a lot of courage, and a lot of enthusiasm, and you must win the world one day. Ta-da! Take care. ঈদের পরে গেট টুগেদারও অনেকের সাথে দেখা হবে।